আসসালামু আলাইকুম। আগামী আগস্ট মাসে মালয়েশিয়াতে আসতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে আগস্ট মাসে মালয়েশিয়াতে আসতেছেন, তিনি কোন বিষয়ের উপর এখানে কথা বলবেন সেটা আমরা এখনও কিছুই জানি না। হ্যাঁ, এখন আমাদের কিন্তু মেন দাবি থাকে কি, আমরা এখানে অনেক মানুষ কিন্তু আছে অবৈধ, আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে অবৈধ। তিনি যেন মানে প্রথমে এই কথাগুলো বলেন, এটা কিন্তু আমাদের দাবি থাকবে। এখন যে তিনি এই কথাগুলো বলবেন, এই কথাগুলো তো তার পর্যন্ত গিয়ে পৌঁছাইতে হবে। এখন তার পর্যন্ত গিয়ে পৌঁছাইতে হলে আমাদেরকে কী করতে হবে? বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদেরকে সংযোগ থাকতে হবে এবং কি আমাদেরকে বলতে হবে যে আমরা যারা এখানে অবৈধ প্রবাসী আছি আমাদেরকে বৈধ করার সুযোগ দেন। হ্যাঁ, আমাদেরকে এই কথাগুলো কিন্তু বারবার করে বলতে হবে। এখন একটা সময় না একটা সময় তার পর্যন্ত গিয়ে আমাদের এই কথাগুলো পৌঁছাবে। হ্যাঁ, তখনই তিনি বুঝতে পারবেন, তখনই তিনি যখন এখানে আসেন হয়তো তার প্রথম টার্গেটে থাকবে যে আমার অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এখানে আছে, তারা অবৈধ, তাদেরকে বৈধ করার সুযোগ দেন। এখন আমাদেরকে কী করতে হবে? আমাদের মানে মেন জায়গা থেকে আমাদেরকে কিন্তু ভিডিও করতে হবে। ধরুন আপনার জায়গা থেকে ভিডিও করতে হবে, আমার জায়গা থেকে ভিডিও করতে হবে, ভিডিও করে আমাদেরকে এগুলো কিন্তু শেয়ার করতে হবে। হ্যাঁ, আমাদেরকে যদি এগুলো শেয়ার না করি তাহলে দেখা গেছে কি আমাদের কথাগুলো ওনার পর্যন্ত গিয়ে পৌঁছাবে না। এখন আপনি যদি সম্ভব হয় আপনার জায়গা থেকে ভিডিও করে কিন্তু সরিয়ে দেন, আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় এইসব ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেন। হ্যাঁ, শেয়ার করার দেওয়ার মাধ্যমে কিন্তু তার পর্যন্ত গিয়ে আমাদের এই কথাগুলো পৌঁছাবে। কিন্তু তার আগে দেখা গেছে কি আমাদের আসিফ নজরুল স্যার এখানে আসছেন, আমাদের প্রবাসীদের কিন্তু ওই ধরনের কোনো উপকার হয়নি। এখন তিনিও যদি এখানে আসেন, মানে আমাদের প্রধান উপদেষ্টাও যদি এখানে আসেন, আসার পরে আমাদের যদি এই কথাগুলো তার পর্যন্ত গিয়ে না পৌঁছায়, আমাদের যদি কোনো উপকারে না আসে, তাহলে লাভ হলো কি? এই কারণে আমি কথাগুলো বলতেছি যেন মানে প্রধান টার্গেটে থাকে যে আমরা যারা এখানে প্রবাসী আছি, আমরা যারা এখানে অবৈধ আছি, আমাদেরকে নিয়ে তিনি কথা বলুক। আমাদেরকে নিয়ে কথা বললে হয়তো আমাদের একটা সুরো হবে। এই কারণে আজকের এই ভিডিওটি করতেছি। দেখেন অনেক প্রবাসী আছে, দেখা গেছে রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে না। কী করে? সে দেখা গেছে রাতে ঘুমাইছে, কাজে থেকে আসা দেখা গেছে তার বাসার সামনে দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাইতেছে। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় দেখা গেছে কি তার কাছে মনে হয়েছে না, এখানে দেখা গেছে চলে আসছে, মানে ইমিগ্রেশনের লোকজন চলে আসছে। তিনি ফ্যান পরে বসে আসে, সারা রাত তিনি ঘুমাইতে পারেন নাই, আবার সকালবেলা তাকে কাজে দিতে হচ্ছে। হ্যাঁ, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। এই কারণে প্রথমে বলতেছি যে কি আমাদেরকে কী করতে হবে, আমাদের প্রথম টার্গেটে থাকবে তিনি যেন যারা এখানে প্রবাসী আছে, অবৈধ প্রবাসী আছে, তাদেরকে নিয়ে একটু কথা বলে। তাদেরকে নিয়ে একটু কথা বললে কাজ হবে না হবে সেটা আমরা জানি না, তাদেরকে নিয়ে একটু কথা বললে তাও বাংলাদেশি যারা এখানে অবৈধ প্রবাসী আছে তাদের মনের ভিতরে কিন্তু একটি হবে। হ্যাঁ, একটি আশা জন্মাবে। আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে নিয়ে কথা বলছে, হয়তো মালয়েশিয়া সরকার সেটা গ্রহণ করে নাই, গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, তিনি যে নিয়ে কথাগুলো একটু এখানে বলে। কিন্তু আসিফ নজরুল স্যার আসার পর আসিফ নজরুল স্যার এই বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। এটা কিন্তু অনেক প্রবাসী কষ্ট পাইছে, আপনি কষ্ট পাইছেন, আমি কষ্ট পাইছি। হ্যাঁ, এখন প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলে। এই কারণে ভিডিওটি করতেছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।